লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি যেতে পারবো না দাদা ভাই, কারণ আমি এখানে অন্য একজনের যাওয়ার ব্যবস্থা করার জন্য এসেছি। কি বলছিস? আরে আয় না, তোকে একটা জিনিসটা খাই। এই দেখ, এই দেখ, সুন্দর কুমিরগুলো দেখতে পাচ্ছিস তো? দেখ না। আরে দাদা ভাই দেখ না, দাদা ভাই দেখ না। ইন্দ্রবাবু, দাদা ভাইয়ের গলা না? তাই তো মনে হলো। ইন্দ্রবাবু চলো চলো। দাদা ভাই তুমি কোথায়? দাদা ভাই, ইন্দ্রবাবু, দাদু ভাই, ইন্দ্র, দাদা ভাই তুমি কোথায়? দাদা ভাই, ইন্দ্র, ইন্দ্রবাবু। কি হয়েছে বাবা? ইন্দ্র, আমার গলার আওয়াজ শুনে এইদিকে এলাম, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। মানে ইন্দ্রবাবুর ফোন। হ্যাঁ, ওনার ফোন এখানে। উনি কোথায়? ইন্দ্র, দাদা ভাই, ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু কোথায় তুমি? ইন্দ্র, চেঁচামেচি কেন? বলছি আমার স্বামীর ফোনটা এখানে পড়েছিল, কিন্তু উনি এখানে নেই। আপনারা কেউ কেউ ওনাকে দেখেছেন? নিশ্চয়ই কুমির এসেছিল, কুমিরে টেনে নিয়ে গেছে। মানে আপনি কি বলছেন? নাকি এটা হতে পারে না। মিতুল, মিতুল কিছু হতে পারে, কিছু হবে না, এটা হতে পারে না, কিছু হবে না। মিতুল এই অবস্থায় এরকম করিস না, মাথা ঠান্ডা রাখ। ছেড়ে দাও, তুমি সুস্থ আছো, বেশি বলো না, আমাকে ধরে নাও। মিতুল, দাদাভাইকে ঠিক ঠিক পাওয়া যাবে তাই না? কুমির যতই টেনে নিয়ে যাক, দাদাভাইকে ঠিক খুঁজে পাবো না। তুমি তুমি গাড়িটা রেডি রেখেছো তো? দাদাভাইকে ফেলে কিন্তু আমাদের হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি তুমি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। মিতুল, এই মিতুল চোখটা খোল না। খোকা, কি হবে খোকা? বাবা 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 নিজেকে সামলাও, নিজেকে সামলাও, ঠিক কিছু একটা হবে। খোকা সারাদিন তো বেশ আনন্দ করেই কাটছিল খোকা, তারপর দাদু ভাই যে কোথায় আমি জানি চলে গেল, আমি জানি। মৃত্যুর অজ্ঞান হয়ে গেছে খোকা। কি হবে খোকা? তুমি সামলাও, নিজেকে সামলাও, একটু নিজেকে সামলাও বাবা। খোকা ঠিক, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে, একটু দাঁড়াও। এই তো মিতুল চোখ খুলেছে। মিতুল, 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 মিতুল। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু কোথায় তুমি? আমি জানি তুমি এখানে আছো, তুমি কোথাও যেতে পারো না। বাবা, বাবা কি হয়েছে? এটা কি? আমি খবরটা পেয়ে ছুটে এলাম। তোমরা কি বলছো? কি সব? দাদা ভাই আর নেই মানেটা কি? কি হয়েছে কি দাদা ভাই? শুভ, শুভ কি হয়েছে বল আমাকে। কি হয়েছে? কি শুনছি আমি? তোরা কোথায়? তুই কোথায় গেছিস? জানি না, আমি কি হয়েছে? একটু হোল্ড কর, তোমরা একটু গোছাও, আমি আসছি, পড়তে আসছি। হ্যাঁ, হ্যালো। অর্কদা, তোমরা আমাকে বলছো না কেন এগুলো? কখন বলো? আমাকে জানাসনি কেন? তোমরা আমাকে জানাসনি? আরে বাবা, কিছু হয়নি, চুপ কর তুই। আমাকে কেউ জানালো না কেন এগুলো? দাদা তুই শান্ত, দাদা আমাকে বলছো, তুই আমাকে জানালি না কেন? প্লিজ শান্ত। মিতুল, তুমি ইন্দ্রবাবুকে জলে ফেলে দিয়েছো না? হ্যাঁ, তুমি ফেলেছো। তোমার ফোনে তো ইন্দ্রবাবু ওদিকে এসেছিল, তুমি তো ফোন করেছিলে ইন্দ্রবাবুকে। মিতুল, মিতুল তোমার কথা। চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও। সর্বনাশ, মিতুল কি আমাকে দেখে ফেলেছিল নাকি?
তুমি ফেলে দিয়েছো না ইন্দ্রবাবুকে? তুমি ইন্দ্রবাবুকে জলে ফেলে দিয়েছো না? এরকম করি আমরা তো ভরসা করেছিলাম তোমাকে রণ দাদা, তোমাকে তো বিশ্বাস করেছিলাম আমরা। কেন করলে এটা আমাদের সাথে? কেন করলে? মিতুল, কি বলছো কি মিতুল? আমি দাদাকে, তুমি আমাকে সম্পূর্ণভাবে ভুল ভাবছো মিতুল। তোমরা সবাই আমাকে ভুল ভাবছো, তোমরা আমাকে ভুল ভাবছো মিতুল। আমি তো মিটিংয়ে ছিলাম, মিতুল। আমি এই খবরটা পাওয়া মাত্র এখানে চলে এলাম। আমি আমার নিজের দাদাকে জলে ফেলে দেবো কুমিরের মধ্যে। তোমরা ভাবতে পারলে কি করে? না 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 না, আমি কোনো রিয়াক্ট করবো না। আমাকে স্টেডি থাকতে হবে, মিতুল। তুমি মা হতে চলেছো মিতুল। তোমাকে তোমার নিজের শরীরের যত্ন নিতে হবে। তুমি এখন প্লিজ এভাবে রিয়াক্ট করো না মিতুল। তুমি এরকম করো না মিতুল। তোমাকে নিজের জন্য ভাবতে হবে মিতুল। আমি জানি তোমার আমার উপরে অনেক রাগ আছে। তুমি আমাকে মারো না মিতুল, আমাকে মারো, কিন্তু এভাবে আমাকে দোষ দিও না। আমি আমার নিজের দাদাকে জলে ফেলিনি মিতুল, আমার নিজের দাদাকে জলে ফেলি। মিতুল, I'm really sorry to say, অনেক খোঁজার পরও কোথাও কোনো বডি পাওয়া গেল না। কুমির অনেক সময় তার শিকার নিয়ে নিচে চলে যায়। আমার মনে হয় ইন্দ্রবাবুর ক্ষেত্রেও সেটাই হতে পারে। ইন্দ্রজিৎ লাহিড়ীর গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। চেঁচামেচি কেন? বলছি আমার স্বামীর ফোনটা এখানে পড়েছিল, কিন্তু উনি এখানে নেই। আপনারা কেউ ওনাকে দেখেছেন? নিশ্চয়ই কুমির এসেছিল, কুমিরে টেনে নিয়ে গেছে। মানে মিতুল, মিতুল আমাকে বাঁচাও, বাঁচাও মিতুল। তুমি হাতটা ধরো, তুমি হাতটা বাড়ো, তুমি পারবে তো, আমি আছি তো, কিচ্ছু হবে না। তুমি হাতটা বাড়াও, তুমি হাতটা বাড়াও না, তুমি পারছো না হাতটা বাড়াতে। তুমি হাতটা ধরো না, তুমি হাতটা ধরো না, তুমি হাতটা ধরো, হাতটা ধরো ইন্দ্রবাবু, হাতটা ধরো ইন্দ্রবাবু। আমাকে এক্ষুনি ইন্দ্রবাবুর কাছে যেতে হবে, তোর কি কিছু লাগবে আমাকে বল, আমি নিয়ে আসছি। কিছু লাগবে না পিসিমণি। কোথায় আছিস? ইন্দ্রবাবুর কাছে যেতে হবে এক্ষুনি। ইন্দ্রবাবু কোথায়? আমরা তো কেউ কিছু জানি না। মিতুল শোন, মিতুল কথাটা শোন, এরকম করে যাস না, পড়ে যাবি। মিতুল, এই তো মনে হচ্ছে সোনায় সোহাগা। মিতুল, আর একটু হলে মিতুলের পেটের বাচ্চাটাও যেত। অলিটার সময় পেল না। এক্ষুনি কি সর্বনাশ হতে যাচ্ছিল দেখছিলে? কি করতে চাইছো তুমি? কোথায় যাবে এখন? ইন্দ্রবাবুর কাছে যেতে হবে। মিতুল, এক্ষুনি যেতে হবে। শান্ত, ছেড়ে দাও আমাকে। শান্ত, আমার কথা শোনো। আমাকে ইন্দ্রবাবুর কাছে যেতে হবে। মিতুল, কি পাগলামি করছো তুমি? তুমি এই অবস্থায় কোথায় ইন্দ্রকে খুঁজবে? বুঝতে পারছো না? তোমরা কেন কেউ বুঝতে পারছো না? ইন্দ্রবাবুর আমাকে প্রয়োজন। উনি কি করছেন, কোথায় আছেন, আমি কিচ্ছু জানি না। আমি দেখলাম উনি অনেক দূরে চলে যাচ্ছেন, ক্রমশ দূরে চলে যাচ্ছিলেন। আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে গিয়ে আমাকে এক্ষুনি ইন্দ্রবাবুকে বাঁচাতে হবে। আমাকে যেতে হবে ওখানে।
উফ বাবা রে বাবা, আমার আর ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। এদিকে ইন্দ্রর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মধ্যে মিতুলের এই অবস্থা। কি করব আমরা? কি পিসিমণি, নিজেকে সামলাও। তোমরা যদি এরকম করো তাহলে মিতুল নিজেকে সামলাবে কি করে? আমাকে যে এমন একটা দিন দেখতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি বাবা। প্রতিটা মুহূর্ত আমি অপেক্ষা করছি আমার ছেলে বেঁচে আছে এই খবরটা পাওয়ার জন্য। এটা যে কত বড় কষ্ট সেটা আমি বুঝতে পারছি বাবা। এমন এমন দিন যেন কোনো বাবাকে দেখতে না হয়, কোনো দিন দেখতে না। খোকা শোন, অমন কথা বলতে নেই। হ্যাঁ দেখ, আমি বলছি তোকে দাদু ভাই ফিরে আসবেই খোকা। খোকা, মনে জোরটা রাখ বাবা। মরার খবর এসে গেছে মনে হচ্ছে। ইন্দ্রবাবুর কোনো খবর পেয়েছেন তাই না? আমি জানতাম ঠিক আপনারা খবর নিয়ে আসবেন। আচ্ছা, উনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, ওনার বেশি আঘাত লাগেনি তো? ম্যাডাম বলছি, একবার আমার সঙ্গে একটু ফোনে কথা বলতে দেবেন। ওনার সঙ্গে একবার কথা বলতে হবে আর কি। আমি জানি আপনারা এসেছেন মানে নিশ্চয়ই কোনো সুখবরই নিয়ে এসেছেন, কিন্তু যতক্ষণ না ফোনে একবার নিজে কথা বলছি মনটা শান্তি হচ্ছে না আর কি। একটু কি ব্যাপার বলুন তো? আপনারা চুপ করে আছেন কেন? বলুন না দাদা, ম্যাডাম আপনি তো কিছু বলুন না, কি হয়েছে আমাকে জানান সবটা। ইন্দ্রজিৎ বাবুর এখনো কোনো খবর পাওয়া যায়নি মিতুল। এটা হতে পারে না তো, খবর পাওয়া যায়নি মানে? পাওয়া যাবে, নিশ্চয়ই খবর পাওয়া যাবে। কি বলছেন কি এসব? খবর পাওয়া যায়নি? বডিটা পাওয়া গেলে অন্তত নিশ্চিন্ত হওয়া যেত যে ওই ইন্দ্রজিৎ লাহিড়ী এবার অ্যাকচুয়ালি মরেছে। আচ্ছা স্যার, আপনারা সব জায়গাটা ভালো করে দেখেছেন তো? ইয়েস বাবু, প্রচুর তল্লাশি করা হয়েছে, জাল ফেলা হয়েছে চারিদিকে, সার্চ পার্টি সব কিছু করা হয়েছে, কিন্তু এখনো অবধি কোনো ফল হয়নি কোথাও কিছু। তবে প্লিজ আপনারা আশা হারাবেন না। আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমস্ত কোস্ট গার্ডে ইন্দ্রজিৎ বাবুর ছবি আর ডিটেলস পাঠানো হয়ে গেছে। আশা করা যায় খবর পাওয়া যাবে, মানে ভালো খবরই হয়তো পাওয়া যাবে। আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন না? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। ভালো খবর যদি আশারই থাকে তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলছেন না কেন? কি হলো? আমার চোখের দিকে তাকিয়ে বলুন যে ভালো খবর আসবে। বুঝতে পেরেছি। ঠাকুর, তুমি এবার আমার শীতের সিঁদুর নিয়েও পরীক্ষা নেবে তাই না? মেনে নেব না। দাঁড়াও, আজ আমার আর ঠাকুরের মাঝখানে কেউ আসবে, আমি সরাসরি বোঝাপড়া করব। এটা আমি মেনে নেব না, কিছুতেই না, কিছুতেই না।
তুমি চাও না তো আমি ভালো থাকি? তুমি চাও না তো আমি আনন্দে থাকি, তাই না? এই খুশির খবরটা কেন দিলে? কি হলো? চুপ করে আছো কেন? বলো, কেন দিলে এই খুশির খবরটা? তুমি আমার সাথে যা করেছো করেছো, তুমি নতুন প্রাণটার সাথে অন্যায় করতে পারো না। তাকে যখন তুমি পৃথিবীতে এনেছো, তখন পৃথিবীতে এনেই তাকে তুমি পিতৃহারা করতে পারো না। আমার এত বড় সর্বনাশ তুমি করতে পারো না। আমার এত বড় সর্বনাশ করতে তুমি পারো না। কিছুতেই না। আগুনে হাত রেখে আমি আজ প্রতিজ্ঞা করছি, আমি আমার ইন্দ্রবাবুকে ফিরিয়ে আনব। ভালো মাছ পেলে হয়, যা বলেছিস। এই বাপ, ওটা কি? এর খুন হলো নাকি? চল দেখি দেখি। না না, মরেনি মরেনি, প্রাণটা ধুকধুক করছে, মনে হয় কুমিরে ধরেছিল। কুমিরের কামড় থেকে প্রাণে বেঁচেছে। কপালটা খুব ভালো। জগা, তুই দৌড়ে যা, লোকজন ডাকতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মিতুল, মিতুল কি হয়েছে তোর? মিতুল, মিতুল হাতটা কতটা পুড়ে গেছে কোলে। মা তুমি ওর কাছে থাকো, আমি মলমটা নিয়ে আসছি। মিতুল, মিতুল, মিতুল চোখ খোল, চোখ খোল, মিতুল চোখ খোল তুই। মা, মিতুল, ও মিতুল, মিতুল উঠে বস মা, উঠে বস। কি করেছিস তুই এটা? হাতটা পুরো পুড়ে গেছে। এইরকম অবস্থায় এসব কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এইটুকু পোড়ায় আমার কিচ্ছু হবে না। আমার সিঁথির সিঁদুর রক্ষা করার জন্য আমি নিজের প্রাণের বাজিও রাখতে পারি। না পারিস না, পারিস না, তুই আগে পারলেও এখন পারিস না। আচ্ছা তুই কি ভুলে গেলি?
তোর শরীরের মধ্যে আরো একজন বড় হচ্ছে। না, ভুলিনি। ভুলিনি তো, ভুলিনি। সেই জন্য তো ঠাকুরের কাছে এসেছি প্রশ্ন করতে, কেন আমার ইন্দ্রবাবুকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে? কি ক্ষতি করেছি আমি, বলো? মিতুল, তোমাকে তো এখন শক্ত হতে হবে, বলো। নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য। শোন, তোকে তোর সন্তানকে সুস্থ শরীরে পৃথিবীর আলো দেখাতে হবে, না হলে যে ইন্দ্র তোকে ক্ষমা করবে না মিতুল। ক্ষমা ক্ষমা করার তো কোনো প্রশ্নই আসছে। ইন্দ্রবাবু তো আমার কাছে ফিরবে, আমার কাছে ইন্দ্রবাবুকে ফিরতেই হবে। আমরা দুজন একসাথে আমাদের সন্তানকে বড় করব, একসাথে। তুমি মিলিয়ে নিও। মিতুল, মিতুল কোথায় যাচ্ছিস? মিতুল, মিতুল শোন।